হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর যে ভূগোল বিষয়, যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 5 নাম্বার স্কুল রয়েছে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল, হচ্ছে 492 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। 2 এর দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 এর দাগে নিরক্ষীয় পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো অপশন নাম্বার এ 12,757 কিমি। মহাবিষুব হয় কোন তারিখে? 21শে মার্চ। অপশন নাম্বার বি। গ্রিনিচের সময় নির্ধারক ঘড়িটি হলো কি? এটা হচ্ছে ক্রোনোমিটার। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, যে চারটা বলছে যে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো কি? স্ট্রমলি। অপশন নাম্বার বি। অভিকর্ষের টানে আহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বেয়ে নেমে আসে, তাকে বলে পুঞ্জিত ক্ষয়। অপশন নাম্বার বি। অপুষুর অবস্থান হলো কোন তারিখে? এটা হচ্ছে 4 জুলাই। অপশন নাম্বার বি। ভূ অভ্যন্তরে পরিচলন স্রোতের প্রভাবে ধারণাটি দেন কে? এটা হবে হোমস। অপশন নাম্বার সি। 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। অপশন নাম্বার বি। বলছে পর্বতের উপর থেকে বিশালাকার বরফের স্তূপ নেমে আসা, তাকে বলে কি? বলছে হিমানি সম্প্রপাত। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি গুচ্ছিত সম্পদের উদাহরণ? কয়লা। অপশন নাম্বার এ। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো কে? সান্দাকাফু। অপশন নাম্বার এ। বলছে অ্যাটলাস হলো একটি কি? মানচিত্র সংকলিত বই। নেক্সট প্রশ্ন, পদার্থ কোন নদীতে জলভাটা খেলে? এটা হবে মাতলা। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, সবচেয়ে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা? এটা হবে অ্যান্থ্রাসাইড। অপশন নাম্বার এ। বিভাগ খ 3 দাগের 1 এর দাগের 1 বলছে বেডফোর্ড লেভেল পরীক্ষা করেন এ আর ওয়ালেস। নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম? বিষুবরেখা। মালভূমির অপর নাম? টেবিল ল্যান্ড। ওনিয়ন। বলছে ওয়েদারিং প্রক্রিয়াটি আমরা ড্যাশ প্রক্রিয়া বলে জানি? স্বল্পমোচন। চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ টাইফুন। আর মরুভঞ্জ লৌহ খনি অঞ্চল ড্যাশ রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বিয়ের দাগের সত্য মিথ্যা লিখতে হবে। 1 বলছে পৃথিবী একটি বামন গ্রহের উদাহরণ, মিথ্যা। বলছে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটাও মিথ্যা। তারপরে প্রশ্ন বলছে নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণের অন্তর্গত, এটাও মিথ্যা। নেক্সট রয়েছে পরেরটা, যে বলছে আরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে ঠিক সত্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো প্রস্তরচায় খণ্ডীকরণ রাসায়নিক অববিকারের উদাহরণ, এটা ভুল। আর ডিগবয় তৈলখনি গুজরাট অবস্থিত, এটাও ভুল। নেক্সট প্রশ্ন সি এর দাগের কি বলছে? 1 উত্তর দাও। একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, এটা হচ্ছে ভিসুভিয়াস। আর এটা হচ্ছে পরেরটা বলছে দ্রাঘিমা রেখার অপর নাম কি? মধ্যরেখা, মূল মধ্যরেখা। নেক্সট প্রশ্ন বলছে ব্ল্যাক ডায়মন্ড কোন খনিজ দ্রব্যকে বলে? কয়লাকে। নেক্সট প্রশ্ন বলছে একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ, এটা হচ্ছে ক্রায়োলাইট। ভারতে রুডুক বলা হয় কোন শহরকে? দুর্গাপুরকে। আর বলছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কোন রেখা দ্বারা উচ্চতা বোঝা যায়? সমোন্নতি রেখা। এরপর ডি এর দাগের প্রশ্ন, ডান দিক বাম দিক মেলাও। 1 হচ্ছে কল্যাণী, এটা সি হবে অর্থাৎ পরিকল্পিত শহর। কৃষ্ণনগর, এটা এ হবে কর্কটক্রান্তি রেখা। চিত্তরঞ্জন, এটা ডি হবে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। শিলিগুড়ি, এটা বি হবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার।